আসসালামু আলাইকুম। এই যে আমার আব্বা কত কিছু নিয়ে আসছে, দুধ, আম, কলা কলা এনে রেখে রাখছে, তারপর কাঁঠাল। তো অনেকগুলো আম আনছে, ফ্রিজে জায়গা না নর্মালে, তো যেটি শক্ত টাইপের এটি বল রেখে দিছি আর হেঁটে রেখে দিলাম। আবার দুধ আরও জাল দেওয়া হয়েছে, তো এটাই ভাবতেছি যে বাপ মা থাকলে কত ইয়া করে কষ্ট করে কুমিল্লার থেকে বানবুরা হ্যাঁচড়ে আনছে। এখানেও দুধ জাল দিছি। তো বাবা হঠাৎ করে শুনছি আইব, তো কি আর করবো, শর্টকাট করছি, ভাত বসাইছি, মাংস এখানে ভাত বসাইছি, হঠাৎ করে শুনছি আইতাছে। আব্বা নাকি বলে যে জানাইও না। তারপরে আমার বোনে ফোন দিয়া জানাইছে। তাড়াহুড়োর ভিতরে যে দূর ফার্সি করছি রাইতের খাবার, আবার এখানে ডিমও করছি, এখানে করলা ভাজি করছি, দিয়ে দুধ আনছে, দুধ পরিষ্কার করে এটি আবার ধুইয়া থুইছি, বোতল দিয়ে পরিষ্কার করে আবার কাজে লাগে। তো এই কইতাছি যে বাপ মা যতদিন আছে এতদিনে, আর আমার তো বাইও নাই, বাপ মা যতদিন আছে এতদিনে, বাই থাকলে না আইলইলে গেলইলে, খারাপ হোক ভালো হোক, একবার না হোক আরেকবার হলেও আইব দেখবো। কিন্তু তার এটা না, আর আমার বিয়ে হয়েছে বানবেরা, আর আমার বোনেরা বাড়ির কাছাকাছি, তো ইচ্ছা করলেও যাইতে পারে না, ইচ্ছা করলেও আইতে পারে না কেউ, আমার বাপের ছাড়া। তো বাপ মা আল্লাহ বাসারাও দোয়া করি, বাপ মারা মানুষ অবহেলা করে, কিন্তু আপনারা অবহেলা করেন না, সারা জীবন বাপ মা বাচ্চা থাকে না, মরে গেলে আফসুস। এই যে নুরজান বেগমের বিষয়টা, ছেলে মেয়ে থাকতো 8-10 দিন, হ্যাঁ মরে রয়েছে, ময়রা হচ্ছে রয়েছে, ছেলে মেয়ে থাকেও কোনো লাভ না, প্রতিষ্ঠিত হইও কোনো লাভ হয়েছে না। বাপ মা কত কষ্ট করে ভাইলা প্রতিষ্ঠিত করে আজকে আমার মরাটা দেখলো না।